টাকা পয়সা ব্যাংকে রেখে মরে গিয়ে কোনো লাভ নেই। সত্যি কথা বলতে কোনো লাভ নেই। যদি নিজের জীবনটাকে নিজে যদি ভালোভাবে বাঁচাই না গেল, ওই কষ্ট করে টাকা ইনকাম করে টেনশানে ডিপ্রেশনে থেকে যদি ভালো থাকাটাই না গেল, মানে আলটিমেটলি যদি ভালো থাকাটাই না গেল, তাহলে সেরকম টাকা ইনকাম করার দরকার নেই আর সেরকমভাবে বাঁচার দরকার নেই। তাই মনে করি এই যে আমি পেত্তম মল্লিক, এই যে আপাতত এই জায়গাটা আছি হাইওয়ে, এই যে বাড়ি থেকে মা আম দিয়েছে এই যে খাওয়ার জন্য। 450 কিলোমিটার চালানো হয়ে গেছে বাইক, আর 500 কিলোমিটার চালানো হয়ে গেছে, আর 67-68 কিলোমিটার বাকি আছে। কারণ বাইকে আসতে গিয়ে প্রচুর কষ্ট, প্রচুর খরচটাও অনেক। তা সত্ত্বেও বাইকে করে এসেছি। মানে আমি চাইছি, মানে এমন সেট করেছি যে মেঘালয় যাব। মানে আজকে এখান থেকে যাচ্ছি, মানে মসলন্দপুর থেকে আজকে বেরিয়েছি, আজকে যাচ্ছি শিলিগুড়ি থেকে আমরা পরের দিন যাবো গৌহাটি থেকে যাবো শিলং। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তা আমাদের গন্তব্য স্থির, কিন্তু যাত্রার সময় স্থির না। আমরা নিজেদের ইচ্ছা মতো মর্জি মতো আমরা বেরোবো বাড়ির দিয়ে, আমাদের যখন খুশি আমরা বেরোবো, যখন খুশি পৌঁছাবো। আমাদের কোনো ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে না, কোনো প্লেনের জন্য অপেক্ষা করতে হবে না। যাই হোক, এটাই চেয়েছিলাম জীবনে, এরকমভাবেই হাসি খুশি থাকতে চেয়েছিলাম। এই আজকে এরকম একটা জায়গায় বসে আছি আমি, রাস্তা, ঠিক আছে। আমার 5 স্টার রুম দরকার নেই, ঠিক আছে। 5 স্টার রুম, অত টাকা পয়সা, অনেক টাকা পয়সার দরকার নেই। আমার দরকার হচ্ছে ভালো থাকার। আর আমি এইভাবেই আমি নিজেকে ভালো রাখতে চাই। ভবিষ্যতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো ভালো থাকার। তো চেষ্টা করো ঘোরার, জীবনটাকে একটু অন্যভাবে বাঁচার। বেশি মোটিভেশন দেবো না, আমি নিজেই কিছু জানি না। বিশ্বাস করো, আমি এইরকম একটা জীবন চেয়েছিলাম যেখানে নিজের মানে আলাদাই আমি যে আমার মনের মধ্যে এখন কি হচ্ছে সে আমিই জানি। তো একবার দেখো, ওই যে লরি যাচ্ছে, ঠিক জায়গাটা তুমি একবার ভালো করে দেখো, তোমরা দেখো, এই যে আমার বাইকটা। আর ভালো কথা, এইটা কিন্তু ভুট্টা ক্ষেত। আমি জীবনে প্রথমবার ভুট্টা গাছ দেখলাম। যাই হোক, ঠিক আছে, অনেক কথা বললাম, অনেক বকবক করলাম। অনেকে অনেক কথা বলবে জানি, তবে ভাই আমার এটা পছন্দ, আমার এটা ভালো লাগে, আমি এটাই করব, মানে পরবর্তীতে এটাই করব। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর কিছু বলার নেই। টাটা।